ব্যস্ততা ছিল, তার সত্ত্বেও এখানে আসতে কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু ভালো কাজে মানুষের পাশে সহত হওয়ার জন্য আসাটাকে জরুরি মনে করি। আর মনীষ মুখার্জি আমার ছাত্র জীবনে রাজনীতির ক্ষেত্রে তার অবদান অনেকটা অনস্বীকার্য। এই ছাত্র জীবনের চলার পথে যে মানুষটির হাত ধরে অনেকে সহযোগিতা করে, যে মানুষটির অন্যতম সহযোগী, তার নাম মনীষ মুখার্জি। আজকে আমি বড় চেয়ারম্যান বলুন, কাউন্সিলর বলুন, ছাত্র রাজনীতি শুরু করেছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে তার ফলে কাজ করতে করতে তিনি হয়তো আমাকে এই জায়গাটা দিয়েছে বা দল দিয়েছে। তাহলে এই জায়গাটার আমার কাজের দায়িত্ব পালন সঠিক করে করা উচিত। আজকে মনীষ মুখার্জি এই রক্তদান শিবির করছে, এটা আমার আবেগের জায়গা, কারণ এই রক্তদান শিবিরে প্রত্যেক বছর এসে আমি নিজে রক্ত দিতাম। আজকে কাজের ব্যস্ততার ক্ষেত্রে দায়িত্বভার বেড়ে যাওয়াতে এসে হয়তো রক্ত দিতে পারি না, কিন্তু সুস্থ থাকলে, আসার মতন পজিশনে থাকলে আমি রক্তদান শিবিরটায় আসি এবং এসে আমি যারা রক্তদাতা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি এবং আয়োজক যারা আয়োজন করে আয়োজক করছে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয় এবং ভালো কাজের সঙ্গী হই। মনীষ মুখার্জি একজন সৎ এবং কাজের মানুষ, এবং এই কাজের মানুষের কাছে গতি যাতে ত্বরান্বিত হয়, সমস্ত মানুষের কাছে আবেদন তার পাশে থেকে তাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন, যেভাবে নির্বাচনে তাকে জয়লাভ করিয়েছে কাজ করতে। আর দেবরাজ চক্রবর্তী রাজার গোপালপুর বিধানসভা জুড়ে এই 30টা রক্তদান শিবির করছে। সে একজন যোগ্য নেতৃত্ব এবং কাজের মানুষ, সকলে বলছিল অত্যন্ত কাজের ছেলে, এমআইসি হিসেবে নয় সংগঠক হিসেবেও, এমআইসি হিসাবে উন্নয়ন এবং সংগঠন দুটো ক্ষেত্রে তারও হাতকে শক্তিশালী করার জন্য অদিতি মুন্সির পাশে থাকার আবেদন জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বলবো এই ভালো কাজগুলো আরো বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরুন। যেখানে মানুষে মানুষে বিভেদ, সেখানে রক্তদান কিন্তু একটা সম্প্রীতির বার্তা দেয়। মানুষ কিন্তু একটা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেয় রক্তদান ছিল। এটাকে বেশি বেশি করে প্রচার করুন, ভালো কাজ মনীষ মুখার্জির এই কাজকে তুলে ধরুন। থাকুক আর না থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়টাকে যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, একমাত্র কোভিড এর সময় একবার হয়তো মনে হয় ভার্চুয়াল হয়েছিল, বাদ বাকি আমরা কিন্তু সকলে 21শে জুলাই যাব, এটা আমাদের শহীদ দিবস, সেটা পালন করব। 26শে ইলেকশন আছে বলে না, আমরা প্রত্যেক বছর করি, এবছরও করবো। হ্যাঁ, এবছরে মেগা 21শে জুলাই হবে। শহীদ সমাবেশ থেকেই বিজেপি সিপিএম সকলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ কিভাবে আমরা এগোবো সেই নির্দেশ দেবে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকবে। তাই সকল মানুষকে বলবো এবারে 21শে জুলাই সকলকে আপনারা প্রত্যেক বছর যেন এবার আরো বেশি সংখ্যক উপস্থিত হয়ে আমরা বাংলার মানুষ বার্তা দেব, আমরা বাংলা মমতাময়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তৃণমূল কংগ্রেসের সাথে। মানে কাছাঘাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সিকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যুব সমাজের আইকন দেবরাজকে এত সুন্দর ভেবেছে প্রত্যেক করে থাকে 1 মাস ব্যাপী রক্তদান। এই বহুতই উদ্যোগ হতে পারে না যে 1 মাস ব্যাপী একটা বিধানসভায় রক্তদান। আর আজকে মনীষদার ওয়ার্ডে, মনীষদা আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব কাজের মানুষ, কাছে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে। আমি নতুন জানা পড়ে আমি মনীষদের লোকেদের থেকে আমি কাজ শিখি। সারা বছর খেলাধুলা, রক্তদান, সামাজিক দায়বদ্ধতা এবং সবথেকে বড় কথা প্লাস্টিক বর্জন। এটা 24 নম্বর ওয়ার্ড, এটা মডেল ওয়ার্ড হয়েছে। মনীষদাকে আমার অনেক শ্রদ্ধা, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে, গর্বিত। এবং অদিতিকে আমার অনেক অনেক ধন্যবাদ, দেবরাজদাকে ধন্যবাদ, তারা এগিয়েছিল, আমরা সবসময় সাথে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণে দল করি এবং বাবার দেখানো পথ, বাবার আদর্শে, বাবাকে দেখে আমার রাজনীতিতে আসা। আমার বাবা একজন সমাজকর্মী, তিনি মানুষের জন্য কাজ করেন এবং আমাকে সবসময় শিক্ষা দেয় যে মানুষের পাশে থেকে কাজ করা। তাই দিন রাত্রি আমিও চেষ্টা করি যে মানুষের সঙ্গে থেকে যেহেতু আমি নিজে একজন পিছিয়ে পড়া অঞ্চলের জনপ্রতিনিধি, সবসময় 24টা ঘন্টা নিজেকে মানুষের জন্য নিবেদিত করি। নারায়ণপুরের মানুষকে আমি সবসময় মনে করি আমার পরিবারের একজন। ধন্যবাদ। ভালো একটা পরিকল্পনা। সব থেকে ভালো লেগেছে যে যারা সমাজ বন্ধু, অর্থাৎ যারা কনসারভেন্সি এবং যারা স্বাস্থ্যকর্মীরা, তাদেরকে সম্বর্ধিত করা, এবং এটা অত্যন্ত একটা মানবিকতার পরিচয়। আমি ধন্যবাদ দেব মনীষকে এত সুন্দর সবকিছু আয়োজন করবার জন্য। জনগণ এলাকা যে এখানে দরকার ছিল স্বাস্থ্যের জন্য এবং ছোট ছোট বাচ্চাদের জন্য, যেটা দেবরাজ করতে চলেছে, চলেছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়।
বিদ্যুৎ বিধায়ক বিশেষ করে দেবরাজের অত্যন্ত মানে ছেলে যে ভীষণভাবে সিচুয়েশন গুলোকে যেভাবে ভেবে সেগুলোকে বিভিন্নভাবে সরকারি অনুদান নিয়ে এসে এলাকার মানুষের জন্য কাজ করে তাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ বলবো। যেভাবে ভালো কাজ করে যাচ্ছে, দেখুন কোভিড এর সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই স্বাস্থ্য কর্মীরা কাজ করেছে, এই কনজারভেন্সি স্টাফরা কাজ করেছে, তাদেরকে যেভাবে আপনার আজকে সংবর্ধিত করলো, এটা সত্যি একটা বড় পাওনা। আমরা অনেক জিনিস দেখুন সহকর্মীদের কাছে শিখতে হয়, এটা একটা নতুন ভাবধারা যেটা আমি এখান থেকে শিখে রাখছি। অ্যাকচুয়ালি রক্তদান শিবিরটা তো কমন ব্যাপার, রক্ত তো হচ্ছেই, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের সারা বছরে রক্তদান শিবির সাথে আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ড থাকে যে কোনো অনুষ্ঠানে। তা আমরা যে কাউন্সিলর বা বড় চেয়ারম্যান বা এমআইসি যে যা নাম করেছে কর্পোরেশন থেকে, সেই নামটা কিন্তু আমাদের এই স্টাফেরাই করে। এই কনজারভেন্সি এবং হেলথ আমরা তাদেরকে জন্যই সংবর্ধনা দিতে চেয়েছি যে তারা অন্তত সম্মানটা পাক। তারা রাস্তাঘাটে যেভাবে কাজ করছে, জীবনহানি নিয়ে কাজ করছে, সুতরাং আমাদের যে নামটা হয় তাদের জন্য। তারা যদি ঠিকমতো কাজ না করতো, তাদের এই লড়াই না করতো, তাহলে আমাদের কোনোদিন নাম হতো না। সেই জন্য আমরা করছি। এবং ডেঙ্গুর জন্য আমাদের ডেঙ্গু যে মোকাবিলার টিম আছে, মহিলা টিম, স্বাস্থ্যসাথী, নির্মল সাথী, সবাইকে আমরা মনে করেছি যে এই সংবর্ধনা দেওয়া উচিত, সেই জন্য ওদেরকে আমরা এই সংবর্ধনা দিয়েছি। আমাদের এসএসকেএম থেকে এসছে। পরিকল্পনা মানুষের কাছে সেবা না, পরিকল্পনা তো অনেক আছে, পরিকল্পনা প্রতি মুহূর্তে আমাদের আছে। আমাদের অনেকগুলো পরিকল্পনা কাজ অলরেডি চলছে। আগামী দিনে মানুষকে ভালো রাখার জন্য স্পেসিফিক কোনো পরিকল্পনা নেই, যখন যেটা মাথা থেকে বেরোবে মানুষের কাজ করার জন্য কমন পরিকল্পনা। মানুষের সাথে থাকা, রক্তদান চলছে, বস্ত্রদান চলছে, স্বাস্থ্য শিবির চলছে, শীতকালে আবার আসবে ব্ল্যাঙ্কেট দেওয়া থেকে শুরু করে শীতবস্ত্র সবই করি আমরা। এবং এই যে টিচারদের সংবর্ধনা দেওয়া, ডাক্তারদের সংবর্ধনা দেওয়া, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে এদেরকে সব রকমভাবেই চলছে প্রতিনিয়ত। তারপরেও যখন আবার মাথায় থাকে কখনো নতুন করে কিছু পরিকল্পনা করলে মানুষের যাতে কাজ হয়, ভালো হয়, খেলা চলবে, পিঠেপুলি উৎসব চলছে, সবই আছে লেগে। সারা বছরই প্রতি মাসেই মোটামুটি কিছু না কিছু আমাদের অনুষ্ঠান চলছে। আগামী দিনে আবার কোনো কিছু ভালো বেরোলে সেটাকে আবার অ্যাড হবে, চলবে। দেখুন 21শে জুলাই একটা আবেগ আমাদের কাছে, কারণ 21শে জুলাই আমি তো নিজে দেখেছি, 21শে জুলাইটা আমি নিজে দেখেছি, আমি নিজে ছিলাম তখন সেইখানে। আজকের জেনারেশন তো আর 21শে জুলাই যারা নতুন 20-25 বছর ছিল তারা কিন্তু সেইভাবে দেখেনি, তারা শুনেছে, তারা ইতিহাস শুনে যায়, আর আমরা নিজের চোখে দেখে যাই। সুতরাং নিউ জেনারেশন কতটা যাবে না যাবে তারা আমি জানি না, কিন্তু আমি জানি পুরনো যারা আছে না, ঘরে বসে শুধু চলতে ফিরতে যায়, তারাও ঠিক পৌঁছে যাবে। আর আমাদের মতো যারা 21শে জুলাই দেখেছি তারা সেদিনকে আমরা পৌঁছাবো। আর এটা ঠিক মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে দিন দিন সংগঠন বাড়ছে, অটোমেটিকই লোক বাড়বে, এটাই এক্সপেকটেশন। কিছু বলে লাভ নেই, আমাদের বিধানসভা সিট বাড়বে, 200-র উপর আমরা সিট পাবো, 100% গ্যারান্টি, একদম 100% গ্যারান্টি। রক্ত অ্যাকচুয়ালি এগুলো টার্গেট থাকে, আমরা কারণ একসাথে যেহেতু প্রতিদিন চলছে, খুব বেশি রক্ত আমরা দিইনি। আমি 50 জনকেই করেছি, কারণ আমাদের 2 মাস আগে এখানে আমাদের মন্দির রক্তদান শিবির হচ্ছে, আবার আমাদের একটা ক্লাবে আছে। সুতরাং রক্তদানের কম্পিটিশনে গিয়ে লাভ নেই, কারণ এই সময় সারা রাজার জুড়ে রক্ত হচ্ছে, তো এখন রক্তর ক্রাইসিসটা থাকবে না, আবার একটু পরের দিকে ক্রাইসিস, তখন আবার আমরা বাড়াতে পারি। অনেকে এসছে, আমরা দিতে দিইনি, কারণ গভর্নমেন্টে তো বুকিং করলে আর থাকে না, করলে 100 জন কোনো ব্যাপার না, করা যায়। কিন্তু আমরা কম্পিটিশনে যাচ্ছি না এই কারণেই যে সব ওয়ার্ডেই প্রতিদিন হচ্ছে, এত রক্ত দিয়ে এই মুহূর্তে কি হবে। ছিল উপস্থিত ছিল, আমরা সেরকমভাবে খুব বড় লেভেলের লিডারদের বলিনি, কারণ সেগুলো আনলে আমাদের লিডারদের দেখতে গিয়ে আমাদের ক্যাম্প বা এই জিনিসগুলো নষ্ট হয়। সেই জন্য আমরা কিছু কাউন্সিলর এমআইসিদের বলেছি, এসছে 10-12 জন কাউন্সিলর, এমআইসি 2-3 জন এসছে। হ্যাঁ, প্রতিক্রিয়া কিছুই নয়, আমরা চেষ্টা করেছি, সেটা করতে পারলে ভালো লাগে। মানুষ যদি এটা স্বীকার করে নেয়, মেনে নেয়, সেটা ভালো লাগবে। কর্পোরেশন সবসময় বলছে এই ওয়ার্ডে প্লাস্টিক নেই, এই ওয়ার্ডে থার্মোকল নেই, এই ওয়ার্ডে কোনো দৃশ্য দূষণ নেই, কোনো ইলেকট্রিক পোলে যান, কোনো হোর্ডিং নেই। যদি হোর্ডিং লাগায় প্রোগ্রাম হলে আমরা খুলে দিই, যাতে রাস্তায় দৃশ্য দূষণ না হয়। আমরা নাইট পার্কিং বন্ধ করে দিয়েছি, সব নিয়ে চেষ্টা করছি। রোজ ঝাড় দেওয়া হয় রাস্তাঘাট, যেগুলো রাখার সেটা চেষ্টা করছি, বাকিটা দেখা যাবে। ম্যানেজার কিছু নেই, যার যার সংগঠন আছে ওয়ার্ডে, এটা তো সেন্ট্রালি ঠিক করে দেওয়া হয়েছে এমএলএর কথাতে, কিন্তু যার যার ওয়ার্ডে তার সংগঠন আছে, প্রত্যেকটা কাউন্সিলর দায়িত্ব তারা করছে, যেরকমভাবে ওয়ার্ডকে তারা কাজ করে সেরকম করে এটা একটা পার্ট অফ মানে সোশ্যাল ওয়ার্ক সেই হিসেবে দেখছে, তারা করছে। এই ওয়ার্ডের বার্তা একটাই, আমি যেটা দিয়েছি তখনও বলেছি, মাইকেও বলেছি, যে আমরা যেভাবে কাজ করছি আমরা বিশ্বাস রাখি আগামী দিনে আরো ভালো কিছু করব, আগামী দিনে আরো কিছু করব, আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। এটা আমাদের ভরসা করতে পারেন যে আমরা আপনাদের যা ছিল তার থেকে অনেক বেটার জায়গায় রেখেছি, এবং আগামী দিনে আরো বেটার। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।